আর কি বললে যুবক তুই বদলাবি বেটা? এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আরে অসভ্য, আর কি বললে তুমি বদলাইতা? মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে? মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেমনে? যে তার মায়ের দুধ খাইছে, ইমানদার মার, সে এত বড় নির্লজ্জ হয় কি? এত বড় ঘাউরা ঘাটতারা হয় কি? বলেন। আমি তো প্রতিদিন বলি, এত বড় আসমান জমিন, এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলামিন, যার হাতে আমার অস্তিত্ব, আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির, যার সিদ্ধান্তের উপরে টিকে আছে, যার ইচ্ছায় আমার হাত নড়ে, পাও নড়ে, যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের সামনে যার ঘাড় নয় না, সেজদা করে না, তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা, তুই ঘাটতেরা বেটা, তুই গাদ্দার। কার সাথে গাদ্দারি করছো টের পাও না? হ্যাঁ, তুমি কি মনে করছো আল্লাহ রে? কি ভাবছো কি তা আল্লাহ? আল্লাহকে কি মনে করছো? আল্লাহ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এই সামান্য একটা দুনিয়ার মালিক, কত বড় শক্তিধর মালিক, তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় অহংকারী গাদ্দার অভিশপ্ত আর কে হইতে পারে? একটা বারের সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা, আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই, একটা মাত্র সেজদা দিতে বলেছে। একবারের সেজদা, একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। কি খামখেয়ালি কথা, কত বড় ভয়ের কথা! আমি আর তুমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে। খামখেয়ালি। আপনারা অনেক অভিভাবক, আপনার ছেলে শিক্ষিত হইতেছে, ঘোড়ার ঘাস হইতে আছে, ঘোড়ার ঘাস, ঘোড়ার ডিম পারতেছে আমনের ফুতে, আমনের জি, যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কোনো লজ্জা হায়া শরম বলতে কিছু নাই, ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে, দিবা নিশি মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা, জিন্দিগির এই যাদের রঙ্গরসের জীবন, আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না, গণ্ড মূর্খ আহাম্মক হইতেছে। এরে শিক্ষিত বলে না। যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে? যে বানানেওয়ালা চেনে না সে আকলমন্দ কিভাবে? বলেন বাবা, বলেন, কে শিক্ষিত হইতেছে? যে পথ চিনে না, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই। পথ শুধু কোরআনে, গন্তব্য, রাস্তা, পথের সন্ধান, গন্তব্যের সন্ধান। বাংলা বইয়ে পথ নাই, পড়া আছে। অঙ্ক বইয়ে পথ নাই, পড়া আছে। ইংরেজি বইয়ে পথ নাই, পড়া আছে। পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই, কোনো পথের সন্ধান নাই, নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে। সেটা হলো দুনিয়া উপার্জনের, দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে, কিন্তু পথ যেটারে কয় হেদায়েত, গন্তব্য, রাস্তা, মঞ্জিল, চূড়ান্ত ঠিকানা, নিজের শেষ মাথা, টার্গেট, এটা শুধুই আল্লাহর কোরআনে আছে। হুদাল্লিন নাস, আল্লাহ কোরআনে বলছে এটা হেদায়েত, এটা রাস্তা। হুদাল্লিল মুত্তাকিন, এটা হেদায়েত। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত। অনেক আয়াত কোরআনে। ইয়াহদি বিহি মান ইয়াশা, রব্বুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়ে বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বল না, আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করবে? কেন আমাকে ছেড়ে দিবি? আল্লাযী খালাকাকা, আমি তো তোকে বানিয়েছি। ফাসাওয়াকা, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি। ফাআদালাকা,
তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছি। এই কান আর এই কান মিলায়া দিছি, এই চোখ আর এই চোখ মিলায়া দিছি, এই দুই হাত বরাবর মিলায়া দিছি। এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড়, এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি। একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না, এজন্য এভাবে রাখছি। এই আঙ্গুল চারটা সোজা রাখছি, এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকায়া রাখছি। কেন রাখছি জানোনি? আল্লাহ তাআলা বলে, যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে, তুমি যখন আমাকে জিকির করবা, আমার নাম ডাকবা, গুনতে হবে, তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা? আচ্ছা বাদ দাও আমার নাম, তোমার 10 টাকা 20 টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায়? এটা দিয়ে এটা গুনতে পারবেন? রব্বুল আলামিন বলে, আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ তো দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে, আর আল্লাহ বলবে পড়ো দেখো। প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে। মুশফিকিন কাম ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে হায় আমার কপাল মন্দ। মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন? এমন কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের 1 সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাইবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে। কে কারে জিজ্ঞাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী
ধোকা ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে, আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়ায়। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে, ভাত খা, খানা বন্ধ নেই। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কদ্দুর অনবুঝ করে লাইলে ভালো আসিল, লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থপর, এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই। এবারে লাভ হইল কি, এটা কিদের মধ্যে লাগাও, কথা বুঝছেন না আপনি? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায়, আর এটা নাই। হ্যাঁ, তা না, আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে, সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায়, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলা না। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, আহ, আফসোসের ব্যাপার। ভাবতেই শিখে না একজন মানুষ, সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা হয়, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হর্নও বোঝে না, কিছুই বোঝে না সে। পরে আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এখন আহা, এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না বলেন? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে, কত সময় আমার সাথে
কতদিন বয়ান একসাথে দেখছি, বসছি, কথা বলছি, কোথায় হারিয়ে গেল? কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই ওই ছেলে, বয় বেটা, আহাম্মক থাকার বেটা, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল, বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠাইবে। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাউডা শুধু ছবি উড়া। জিন্দিগির কাজে একটা। আহ, হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব রাখে। এজন্য ভাইয়া জীবনের কদর করেন। একজন হলে একজনই বোঝেন, দুইজন হলে দুইজনই বোঝেন। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, বাপ জিন্দিগির কদর করেন। এই বলতেছিলাম, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমার জিন্দিগি। যেটা জিন্দিগি, এটাই ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই, ঠিক কিনা বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না, হায়াত। হায়াত, হায়াত। কদর করেন, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও। কাফেল কোথাকার, হে নগদ বুঝায়, হেরে অনে বুঝাইতে আছে, বুঝতি কি কইছে হুজুর? তুমি শোনো মিয়া, বললাম না তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি, আমার জিন্দিগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো না, অমনোযোগীকে বলবো না, এটা আমার জিন্দিগির ফয়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। আহ, কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিছে। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিছে, শেষ করে দিছে।
চল। কোথায়? ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল। কোথায়? ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখেরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেত্র বল থাকে না। তার মা যদি বলে 1 জগ ফানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এই বাড়িকে বইরা কুদুর বাদগুন দিয়ে আইও, পাইতাম না। কি পারতি না কেন? ভাল লাগে না। যে মা চোখের পানি ছেড়ে দিয়ে কোনো মা যদি বলে ছেলেটাকে, বাপ তুই কেমনে আমার ছেড়ে চলে গেলি, তখন ওই ছেলে পাষাণ হইলেও তো তার মাথা নোয়ায় যায়। ঠিক কিনা বলেন? ডাকাইত হইলেও তো ওই ফুতে মাথা নামায় লাগবে। যদি মা চোখের পানি ছেড়ে দেয় যে আব্বা, আরে বাপ কেমনে ছেড়ে দিলি তুই আমার, কেমনে ভুলে গেলি, কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নোয়ায় লাগবে, শক্ত কলজা হইলেও। তো রব্বুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়া বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বল না আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করবে, কেন আমাকে ছেড়ে দিলি? আল্লাযী খালাকাকা, আমি তো তোকে বানিয়েছি, ফাসাওয়াকা, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি, ফাআদালাকা, তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছি। এই কান আর এই কান মিলায়া দিছি, এই চোখ আর এই চোখ মিলায়া দিছি, এই 2 হাত বরাবর মিলায়া দিছি। এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড়, এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি, একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না, এজন্য এভাবে রাখছি। এই আঙ্গুল 4টা সোজা রাখছি, এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকায়া রাখছি। কেন রাখছি জানোনি? আল্লাহ তাআলা বলে, যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে, তুমি যখন আমাকে জিকির করবা, আমার নাম ডাকবা, গুনতে হবে, তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা? আচ্ছা বাদ দাও আমার নাম, তোমার 10 টাকা 20 টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায়? এটা দিয়ে এটা গুনতে পারবেন? রব্বুল আলামিন বলে, আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি। হ্যাঁ, আমি সেজদা পাই না? আমি আল্লাহ গোলামি পাই না? হ্যাঁ, ঘোড়া তো দাঁড়ায় ঘুমায়, বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায়, তোমাকে তো আমি রাত্রিবেলা 8 ঘন্টা 7 ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি। আমি ঘুম যতক্ষণ না দেই, পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না। এজন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না। আল্লাহ পাক বলে, আমি যখন দয়া করে ঘুম দেই, ওয়াজআলনা নাওমাকুম, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। আল্লাহ বলে, আমি যেহেতু ঘুম পাড়াই, 7 ঘন্টা পরে 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যেই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত,
খোদার গজব তোর উপরে, রসুলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে, আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইল গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক, আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রসুলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বলতেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর এইভাবে পিছন দিকে হেলান দিয়া বসায় না মানুষের, শোয়ার থেকে এভাবে বসাইছে। বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ, ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু, আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয় তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে বাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই দেখেন, এতটা শক্ত করে বলার দলিল এখন আমি বলতেছি। এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম সাদ, প্রথম আয়াত। এই শব্দগুলো অক্ষর, আলিফ লাম মিম সাদ, 4টা অক্ষর। এগুলোকে হরুফে মুকাত্তাআত বলে, কোরআনুল কারীমের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো। এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে। আলিফ দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। লাম দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। মিম দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। সাদ দ্বারা কি বুঝাইছে, এটার একটা শব্দ আছে। কিন্তু সেটা কি, সেটা শুধু আল্লাহ জানে। সেটা শুধু জানে কে? বসে, আহা ভাই, ওই যে অনেক সাথী তো দাঁড়ায় আছে, হ্যাঁ ভাই এদিক দিয়ে আয়েন, এ বসলে ভালো হবে, সওয়াব হবে বেশি। দেখেন, এটাও একটা জরুরি বিষয়। কোরআনের কথা জুতা সহ শোনা, এটা আদব না।
কথা বুঝছেন নি? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আল্লাহর কোরআন মানে কোরআনের কথা শুনবার আদব হলো জুতা খুলে বসে পড়া। কথা বুঝছেন নি আপনার? এই জন্য আল্লাহর কথা শুনতে হইলে জুতা পরিহিত অবস্থা, এটা আদব না। এই জন্য কোরআনের তাফসিরে আছে, ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছিলেন, মুসা ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো। আছে না এই কথা? কোরআনে শুনছেন না? এটা কোরআনের আয়াত। মুসা জুতা খোলো, ওইখানে তাফসিরে আছে এই কথা। কেন এটা বললেন? ওই সময় যেই সময়ের ঘটনা এটা, ওই সময় প্রচন্ড ঠান্ডা পড়ছিল, এত বেশি ঠান্ডা, কনকনে শীত। মুসা আলাইহিস সালামের বিবি সাফিয়া উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিলেন। অন্ধকার রাত, মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে। মানে উনি মাদায়েন শুআইব আলাইহিস সালাম উনার শ্বশুরের এলাকার থেকে উনি মিশরে আসতেছিলেন। কথা বুঝছেন? তো এই একে তো শীত পড়ছে, দ্বিতীয়ত রাস্তা হারায় ফেলছে, তৃতীয়ত রাত অন্ধকার পুরা। এই অবস্থায় উনি বিবিরে, ওনার স্ত্রীকে বলছে, তুমি এনে একটু দাঁড়াও, আমি ওই যে পাহাড়ের টিলায় গাছের মধ্যে মনে হয় যেন আগুন জ্বলতেছে, আগুন হইতে পারে, তো হইতে পারে আগুন, যদি আগুন হয় তোমার জন্য একটু আগুন নিয়ে আসবো, তাইলে আগুন ফুয়াইতে পারবা। আগে আমরা আগুন ফুয়াইতাম না, এরকম আগুন ফুয়াইলে ঠান্ডাটা একটু কমবে। অথবা ওইখানে যেহেতু আগুন, কোন লোকও থাকতে পারে যে হেরা আগুন ফুয়াইতে আছে, তারারে জিগাইলে মিশরের রাস্তাটা পাবো। কথা বুঝেন না? লাভ একটা হইবই, তুমি একটা দাঁড়াও, হয় আগুন পাবো, নয়তো কি পাবো? পথের ঠিকানা, ঠিকানা পাবো। এই কথা বলে মুসা আলাইহিস সালাম আসছেন। তো ওইখানে আসার পরে সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন, তোমাকে মুসা, এটা একটা পবিত্র ভূমি, তুমি এখানে তোমার জুতা খোলো। এখন একে তো ঠান্ডা, এবার আপনি কাঁপে। কথা বুঝেন নাই? এই সময় আরো সুওনা বিন্দনের কথা, এই সময় আরো বলার কথা যে মৌজা থাকলে মৌজাটাও বিন্দ। আরো বলতেছে কি করতে? জুতা খুলো, ফাখলানা আলাইক। এই কেন বললেন? তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই জন্য বললেন, মুসা আমি এখন তোমার সাথে কথা বলবো, আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসে পড়া। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা শুনতে জুতা সহ, আপনার স্যুট সহ, বুট সহ ঠিক না, এই জন্য বসো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে বসছেন। বসে তাফসীরে আছে, উনি জিজ্ঞেস করছেন, আপনি কে? মুসা আলাইহিস সালাম খুব সাহসী ছিলেন বেটা। আল্লাহ তাআলা বলছে, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আপনার আরো কিছু পরিচয় বলেন। তা আল্লাহ বলছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে মেনে নিলাম, তা এখন আমাকে কি করতে হবে? আল্লাহ বলেন, ফাবুদনি, আমার ইবাদত করো। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কি প্রকারের ইবাদত, কোনটা করব? হ্যাঁ, বলছে আকিমিস সালাহ, নামাজ পড়ো। বলছে নামাজ পড়লে আপনার কি ফায়দা হবে? লিযিকরি, নামাজের মাধ্যমে আমার জিকির আদায় হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বলছি যে জুতা খুলে বসে শোনা, এটা আদব। ঠিক আছে ইনশাআল্লাহ, সামনে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খাবারের ক্ষেত্রেও আদব, জুতা খুলে খাওয়া, জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া, এটাও বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন না। আল্লাহর নবী বলতেন, এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মনিব আমার মালিকের সামনেও এভাবে খাই। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ। এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, মাথা নুয়ে, দুই পাও হাঁটু সহ তুলে, আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি দিয়া, যেটি আগে আসিল, এই পিড়ি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো। কিন্তু সেই পিড়ি শতভাগ সুন্নত যেটা, এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল, চেয়ার, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার, জুতা ছাড়া খেতেন। 2 নাম্বার, পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম ফেলান দিয়া
খেতেন না। 2 নাম্বার মাথা ঝুঁকাইয়া খাইতেন। 3 নাম্বার 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় ফিরিত বলে, ঠিক না? ফিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়। ফিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নাই। পিরিত খাইতে গেলে মাথা এমনি আলগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়। পিরিত বসলে জুতা পায়ে দিতে হয় না, এমনিতেই বসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরার বাপ চাচা দাদারা ওয়াজ শুনছে কম, আমল করছে বেশি। আর আমরা এখন শুনি বেশি। আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ ওয়াজ। এমনি ওয়াজ টান দিলে হুজুর গইরা দৌড়ায়, হুজুর দৌড়ায়। হ্যাঁ, টানের লগে হুজুর 2-4 ডজন এমনি দৌড় মারে হুজুর। হুজুর আর হুজুর, হুজুর আর হুজুর, ওয়াজ আর ওয়াজ। কিন্তু কি নাই আমাদের পরিবর্তন। আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেন। তো বলতেছিলাম এই 4টি অক্ষর আলিফ, লাম, মিম, সাদ, এটার বিস্তারিত ব্যাখ্যা ছাড়া কথা এটাই যে এগুলোর অর্থ, এগুলোর পূর্ণ শব্দ, এগুলোর উদ্দেশ্য সবটা আল্লাহ তাআলাই জানে। কে জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর উদ্দেশ্য কেন এটা আল্লাহ তাআলা জানে। তবে এটার বাহ্যিক উপকারটা কি? বাহ্যিক উপকারটা হলো কোরআনুল কারীমের 29টা সূরার মধ্যে এরকম কাটা কাটা অক্ষর আছে। যেমন সূরা বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন, হ্যাঁ, এরপরে তাহা, এরপরে হামিম, হ্যাঁ, এগুলো এই বিভিন্ন সূরার শুরুতে আছে। এগুলোর লক্ষ্য উদ্দেশ্য বাহ্যিক উপকার হলো এই মক্কার কুরাইশরা বলতো যে এটা মুহাম্মদের বানানো। এটা কার বানানো? আর কারো বানানো যদি মানুষের বানানো কিতাব হয়, বই হয়, তাইলে আরেকজনে এটার ব্যাখ্যা করতে পারে। যেমন আগে লিখে গেছে কবিতা, এখনকার ওয়ালারা এগুলো বসে বসে কি করে? ব্যাখ্যা করে না? কথা বলেন না কেন? তাইলে এটা যদি মুহাম্মদের বানানোই হয়, আল্লাহ তাআলা এই 29টা সূরাতে মাঝে মাঝে কিছু পর পর এরকম কাটা কাটা অক্ষর এগুলো নাজিল করে বলছে যে কও এটির অর্থ কি? বাতিজের ফুত কও, এবার বোঝেন নাই? এইবার কও এগুলোর অর্থ কি? ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান তখন বেটকি দিয়ে গেছে, বলতে পারে না। যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে, নমরুদ জিজ্ঞাসা খোদা কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কাউকে জীবন দেয়, আমার আল্লাহ কাউকে মরণ দেয়। আচ্ছা, আনাল্লাযী উহয়ী ওয়া উমীত, এটা আমিও তো পারি। এরপরে জেলখানার থেকে 2 জন আসামি, যাদের 2 জনেরই ফাঁসির রায় হয়েছে, ফাঁসি কার্যকর হবে, এই অবস্থায় দুজনরে আনছে দরবারে। আইনা একজনরে বলছে জল্লাদকে তার কল্লা ফালাই দে, দিল ফালাইয়া। আরেকজনকে বলছে যাও তোমারে ছেড়ে দিলাম, ভাই যাও গা, অটো তুটটা যাবে গা, ডাইরেক্ট অটো পাও, সিনজি পাবার পিছের দিকে চাইবা না, যাও গা। সে দিছে দৌড়, বাইত গেছে গা। তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে নমরুদ বললে দেখলে তো, এই যে একজনকে জীবন দিলাম, আরেকজনকে কি দিলাম? মরণ দিলাম, এই যে মারে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কাচ্ছে, তার এই কথা যে এই বেকুবেরে এমনি বোঝান যেত না, হ্যাঁ, যে এইটা জীবন মরণ না, এটা এমনি বোঝানো যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কথা বলছে, আচ্ছা শোনেন, আমার আল্লাহ আরেকটা কাজ করতে পারে, তিনি প্রতিদিন ফাইন্নাল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। আমনে কষ্ট করে আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাইয়া পূব দিক দিয়ে ডুবাই দেন, আপনি এটা করে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ কোরআনে বলে এতে বেঈমান এবার নির্বাক হয়ে গেল। আর কি বলবে এখন? কোন সুযোগ আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে কোরআন যে আল্লাহর এটা প্রমাণ করছে, আরো বহুভাবে বলছে। কখনো যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের মতো একটা সূরা বানাও, এই কোরআনের মতো একটা আয়াত বানাও, এই কোরআনের মতো 10টা আয়াত বানাও, এই কোরআনের মতো একটা সূরা বানাও, দেখো চেষ্টা করে সবাই মিলে। এরকম বহু রকমে বলছে। এটাও একটা মাধ্যম যে আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে আমি আল্লাহ এরকম কাটা কাটা অক্ষর আমি নাজিল করেছি। যদি মনে করো এটা আমার মুহাম্মদের বানানো, তাইলে বানানোটা হইলে
তোমরাও তো বুঝতে পারো, একজনের কথার ব্যাখ্যা আরেকজনে তো করতে পারো মানুষ মানুষ হিসাবে, তাইলে তোমরাও এটার ব্যাখ্যা বলো, তাফসীর বলো, এটার অর্থ বলো। কিন্তু একটা বেঈমান গত 1450 বছরের ভিতরেও বলতে পারে নাই, আগামী 1400 কোটি বছর ভিতরেও বলতে পারবে না। এটা কোরআন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে পেছন থেকেও কোনো ভুল কথা ঢোকে নাই, সামনের থেকেও কোনো ভুল কথা ঢুকবে না। এটা আপনার ভুল থেকে প্রুফ করা, ওয়াটার প্রুফ, যেমন পানির থেকে প্রুফ করা, পানি লাগলে ভিজে না, এরকম এটা ভুল থেকে প্রুফ করা, অর্থাৎ ভুল থেকে মুক্ত করা। এটা পৃথিবীর সব কিতাবের শুরুতে কিতাবের লেখক, বইয়ের লেখক বলে নেয় ভূমিকাতে যে ভুল থাকা স্বাভাবিক, জানাইলে আমরা পরবর্তী ছাপায় ঠিক করে নেব, ঠিক কিনা? শুরুতেই বলে নিছে ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অস্বাভাবিক, স্বাভাবিক না। ভুল থাকা অস্বাভাবিক, ভুল থাকা অসম্ভব। পরে জানাইলেও ঠিক হইতো না, পরে জানানোর সুযোগও মিলতো না। এটা জানানোরও দরকার নাই, এটা নিখুঁত করেই আমি আল্লাহ বানিয়েছি। যালিকাল কিতাব লা রাইবা ফি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা। এই তরজমাগুলো শুনেন, বেশি ব্যাখ্যা লাগবে না, এমনিই বুঝবেন। আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, নবীজিকে বলছেন এটা, হে নবী এটা এমন একটা কিতাব, উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এই কোরআন কার উপরে নাজিল করা হয়েছে? কথা বলেন না, কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনজনের সমন্বিত এই কোরআন। আচ্ছা বলেন, এই তিনজন আল্লাহ, জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের সমন্বিত যেই কিতাব, পৃথিবীর আর কোন কিতাবটা এটার দ্বারে কাছে আসবে? কথা বলেন। আর কোন কিতাবের সাথে এই তিনটা সম্পর্ক একত্রে যুক্ত করা যাবে? বাংলা বই লগে, অঙ্ক বইয়ের সাথে। তাইলে এই কোরআনের একটি অক্ষরের সাথে কয়েক কোটি আপনাদের এই দুনিয়ার পড়ালেখার একটা অক্ষরের সাথে কোনো তুলনা হয়? কথা বলে তুলনা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি জগতে বিভিন্ন কাজে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, জগতে বিভিন্ন কাজে বিভিন্ন জনকে আমি লাগাই, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই জগৎ সংসারে প্রত্যেকের উপার্জন, আয় রোজগার কে কোন লাইনে করবে এটা আমি বন্টন করি। কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। কেউ রিক্সা, কেউ অটো, কেউ সিএনজি, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ মিস্ত্রি, কেউ কৃষি, এরকম হাজার আইটেমের কাজ। আল্লাহ বলেন কোটি কোটি আইটেমের কাজ আমি আল্লাহ বন্টন করে দেই, বন্টন করি আমি। কিন্তু আল্লাহ তাআলা বলে কিছু মানুষকে আমি আলাদাভাবে রেখে দেই শুধুমাত্র আমার কাজে ব্যবহারের জন্য। আর সেটাই হলো ওই কোরআন সুন্নাহর ইলম আমি যাদের কলিজার মধ্যে দিয়েছি, সেই তালেবে ইলম, সেই উলামায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এটা যেন এমন 500 লোক এখানে একত্র হয়েছে, 450 লোককে আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিছে, 50 জন লোককে রেখে দিছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ এদেরকে দিবেন না কোনো কাজ? আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আরে এদেরকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ ব্যবহার করব, এদেরকে আমি আমার কোরআনের হাফেজ বানাবো, এদেরকে আমি কোরআনের মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের আলেম, কোরআন আর সুন্নাহর সমঝ বুঝ, এটা আমি এদেরকে দান করব। এজন্য এদেরকে আলাদা রাখলাম। এজন্য দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য আল্লাহর কসম, যেই সন্তানটা আলগা হইতে পারছে, যেই সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ঢুকাইছে, কসম খোদার, আপনার পছন্দ হোক বা না হোক, আপনার বিশ্বাস হোক বা না হোক, এটাই সত্য, এটাই বাস্তব। গোটা আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের লোক, শ্রেষ্ঠ বাছাই মাদ্রাসার ওই তালেবে ইলম, কোনো সন্দেহ নেই। যদি কোনো যুক্তি থাকে আর ব্যতিক্রম পেশ করিলে আমরা শুনতে রাজি।
আমরা শুনতে রাজি। কোরআন যে পড়বে, রসুলের হাদিস যে পড়বে, এর চাইতে দামি অন্য কিছু পড়ার কারণে কেউ হইতে পারে? এটা কোন যুক্তিতে? এটা যদি কারো কাছে যুক্তি থাকে শুনাইলে আমরা শুনতে রাজি আছি। কেউ পেশ করতে পারে জানা থাকলে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই। এজন্য আলেমে দ্বীন শ্রেষ্ঠ, তালেবে ইলম শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর ইলম যার কলিজাতে আছে সেই শ্রেষ্ঠ। আপনার পছন্দ হোক বা না হোক, আর পছন্দ হবে না কেন? আল্লাহর কথা, রসুলের কথা, ঠিক কি না বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা সেই কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কথাটাই বলতে চাইছে। আল্লাহ বলেন নবী, আপনার কাছে যেই কোরআন আমি নাজিল করেছি এটা দুই কারণে। একটা হলো লিতুমদিরা বিহি, এটা দ্বারা আপনি সমস্ত মানুষকে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, পরকালের ভয় দেখাবেন, এক। আরেকটা হলো যিকরা লিল মুমিনিন, এবং এই কোরআন সমস্ত ঈমানদারদের জন্য নসিহত, উপদেশ হিসাবে কাজ করবে। তো আল্লাহ বলেন যে এই কোরআন দিয়ে সবাইকে আখিরাত আর পরকাল, জান্নাত জাহান্নাম আর কবরের ভয় দেখাবেন, আর সমস্ত ঈমানদারদের জন্য এটাই একমাত্র নসিহত থাকবে। সেইটা প্রচার করতে গিয়ে, সেইটা বলতে গিয়ে, সেইটা আপনি নিজে প্রচার প্রসার করতে গিয়ে, সেটার দাওয়াত দিতে গিয়ে, সেটার তালিম দিতে গিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ, ভীতি এটা যেন কাজ না করে। জীবনও বদলাইতে পারতাম। এক সময় না 8 জন 7 জন 5 জন মিল্লা বৈশা বুটো খাইবা, কথাও শুনবা, মাঝে মধ্যে ধাক্কাও দিবা, হাসি দিবা, নিজেরা হবে না বন্ধু। শুনতে পারবা ঠিক আছে, জিন্দেগি বদলাবে না, তোমার জীবন গড়বে না। সমবয়সী জীবন গড়ে না, সমবয়সী অধিকাংশই নষ্ট করে দেয়, ফালতু বানিয়ে দেয়। এই জন্য নিজের পরিবর্তনের জন্য আমি সবসময় বলি যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, তার দয়া কম। কেন? দয়া মায়া লইয়া সবাই আগাইতে গেলে হেবড়া কোনো ফাস্ট হইতে পারত না। সবাই থুইয়েই হেরে কি করতে হবে? মা কথা বোঝেন নাই, দৌড় তো দিছিল এখান থেকে সবাই। এখন যে ফাস্ট হয় সে দয়া মায়া দেখাইল ওই বুনিয়ানে যে না সবারই লই এই দৌড়াই, তো তাহলে ফাস্ট হইব কেমনে? বুঝেন নাই? যে ফাস্ট হয় তাকে এই মুহূর্তে দয়া করতে নাই, বরং এখন সে দৌড়াইতে হবে, সব ফেলেই তাকে সামনে যাইতে হবে। যে কবরে উত্তীর্ণ হবে, যে আখেরাতে ডান হাতে আমলনামা নিতে চায়, যে মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়, যে পরকালের ফুলসেরাত পার হয়ে জান্নাতে যেতে হয়, তাকে সকল বিষয়ে সর্বক্ষণ একসাথে আগাইলে হবে না। কেউ আসতেছে না এ কথা বলে থেমে গেলে হবে না, আমি নামাজে যাব। কেউ শুনতেছে না এই কথা বলে থেমে গেলে হবে না, আমি হালাল খাবো। ঠিক আছে, এই সমাজ ভেসে যাক, তা আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এটা যদি কেউ না মনে করে, বিশ্বাস করে, সে বদলায় না, পরিবর্তন হয় না। আপনি যদি এটা বলেন আমি আর একজনে কি করবো, সমাজ সবার একরকম এই দশা, তো এটা হলে আপনি জীবনও পারতেন না। মনে করেন আমি কুমিল্লা শহরে বড় হয়েছি, কুমিল্লা ঠাকুরপাড়া শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায়। এখন এই যে 43 বছর আমরা ছিলাম শহরে, আমার মা ভাই বোন সবাই, আমার আব্বা মা, তো আমাদের ঘরের চতুর্দিকে প্রতিটা ফ্ল্যাটে বিল্ডিংয়ে দিবা নিশিত টেলিভিশন চলছে। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা দ্বীপের মতো ছোট্ট কদ্দুর ঘরে সরকারি একটা বাসায় থাকতাম, ছোট্ট বাসা, মা হিটারের চুলা দিয়ে রানতেন। তো এর মধ্যে এই ঘরে তো কোনো দিন 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোন বড় হয়েছি মায়ের আদরে, বাবার আদরে, কিন্তু কোনো দিন আমরা টেলিভিশন দেখি নাই, আমাদের ঘরে আনে নাই। তা আমাদের জিন্দিগি কি বড় হয় নাই? কথা বলেন না কেন? আমরা কি সব ভাইসা গেছি? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই এখন? সোজা হিসাব। তাহলে এই সমাজের সবাই ভাইসা গেছে বলে আমি ভাসতে হবে, এটা কোনো কথা না, এটা কোনো কথা না, এটা পরাজিত কথা, এটা কাপুরুষের কথা।
এটা হীনমন্যতার কথা, এটা দুর্বলের কথা, অক্ষম অপদার্থের কথা। এটা সাহসী যে, সুপুরুষ যে, সে তার গন্তব্য চেনে, সে তার মঞ্জিল বুঝে। সবাই হারিয়ে যাক, আমি হারব না, এটা একটা হিম্মতের ব্যাপার। এটা যদি কারো দিলে আসে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল, নবীকে আল্লাহ বলছে আপনি যখন কোনো বিষয়ে মজবুত সিদ্ধান্ত নিবেন, এবার শুরু করেন, আল্লাহর উপরে ভরসা করেন, দেখবেন মঞ্জিলে পৌঁছে। এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর কথা। ইস্তেকামাত, দৃঢ়তা, নিজের সিদ্ধান্তের অবিচলতা, এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমাকে বাঁচতেই হবে। একটা বাসের 50 জন যাত্রী ধরে নেন, একটা উদাহরণ, 49 জন যাত্রী, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা 49 জন যাত্রী মরে গেছে জাগাত। একজন যাত্রী শুধু বুঝতে পারছে তার নিঃশ্বাস এখনো আছে, যদিও অ্যাক্সিডেন্ট করছে সে, কিন্তু সে বুঝতেছে আমি বাইর হইতে পারবো। সে কি বের হওয়ার চেষ্টা করবে না? কথা বলেন না কেন? সে কি এটাই বলবে যে না 49 জন যেখানে মরিয়া গেছে, আমি আর একজন বাচ্চা কিতা করবো, আমি উঠতেই থাই? বলেন কোন বিবেকবান এরকম করবে এটা? তাইলে সে তো এই 49 জনের লাশের ভিতর থেকেও বাঁচতে চেষ্টা করবে। এই জন্য আগার চে বুত হ্যায় জামাত কি আস্তিনু মে, মুঝে হ্যায় হুকমে খুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লামা ইকবাল উর্দুতে কবিতার আকারে, শেরের আকারে বলছে আর কি, কিন্তু বক্তব্যটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার জনগোষ্ঠী, কওম, সম্প্রদায়, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আনো, আইনা সবগুলো মূর্তি যদি এখানে স্তূপ দাও, স্তূপ বুঝেন তো, স্তূপ দাও, আর এটার উপরেও যদি আমারে দাঁড় করায় দাও, মূর্তির স্তূপের উপরে, আমি ইব্রাহিম সেখানে দাঁড়িয়েও একা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। তার মানে আমি মূর্তি তোমরা সবাই পূজা করো, তাই বলে এর ভিতরে দিয়েও আমি হাল ছাড়বো না, আমি আমার আল্লাহকেই ডেকেছি, আমি একাই ঠিক আছে, অসুবিধা কি, আমি একাই। এজন্য কোরআনুল কারীমে আছে সমস্ত নবী রাসূলরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে শেষে এটা বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি তোমাদের গ্রহণ করো আর না করো, আমি শিরিক করব না, আমি আল্লাহর পথে থাকবই থাকবো, কেউ মানো কিংবা না মানো। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এই জন্য বলছি বাপ, অনেক ছেলে বসছে, যে কয়জনই দোস্ত আমার আলাদা শোনো, ডানে বামে তাকাইয়া আগাই তার সমবয়সী বন্ধু হাসি দিয়া উড়াই দিবে, তোমার দুর্বল বানাই দিবে, তুমি পারতা না ভালো হইতে। নিজের ভালো বোঝা দরকার। কমপক্ষে নিজের ভালো যে বোঝে না, সে প্রতিবন্ধী, সে পাগল, সে মানসিক ভারসাম্যহীন, সে মাতাল। নিজের ভালো যে বোঝে, নিজের ডান বাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এটাই যে বোঝে না, নিজে নিজে হাসতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, খাইতেছে, মোবাইল টিপতেছে তো টিপতেছেই, 6 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, আড্ডাও শেষ হয় না, মোবাইল টিপাও শেষ হয় না, মুতে ধরছে, জাগাত দাঁড়াইয়া পেশাব করে দিছে, কিসের পানি, কিসের ঢিলা কুলুক, হ্যাঁ, যে কোনো মেয়ে যাইতেছে, কার মেয়ে কার আত্মীয়, কোনো কিছুর দরকার নাই, টিটকারি মারতেছে, হাসতেছে, দেখা মজার ফালতু কথা বলতেছে, মানে এক ধরনের চুল নিজেই বড় করে রাখছে, আবার নিজেই চুল ফিরাইতেছে, নিজেই আবার মোবাইল ছবি তুলে হাসে, কাইত হয়, উত হয়, এটা সম্পূর্ণ পাগল, তার সিরা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিবন্ধিত। তোমার বিবেক, তুমি নাহলে প্রতিবন্ধী দেখো কি করে। যারা পাগল তারা করে কি, তুমি একদিন দেখো মিয়া। বাস্তবিক অর্থে যারা পাগল তারা এরকম কি করে তুমি দেখো। ওই দিন আমাদের কাবিলা শাহী ঈদগাহ ময়দানে, আমাদের এই বুড়িচং উপজেলার বড় সম্মেলন করছি আমরা, আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন। তো আমাদের এই সম্মেলন অনেক বড় সম্মেলন করছি আমরা। তো ওইখানে একটা লোক আমি দেখছি, এই সে
মানসিক সমস্যা বাস্তবিক অর্থে ওই চেয়ারে বসা ছিল আমাদের মাহফিলের আয়োজনের প্যান্ডেলের পিছনে। আমরা আমাদের ওই সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আরেকটা ছোট রুম করছিলাম জায়গা, মানে এটার মধ্যে থেকে আমরা কন্ট্রোল রুম আর কি মাহফিলের। ওইখানে ফোলাটা বসে ছিল, 30 বছরের কম হবে না বয়স, 28-30 একটা চেয়ারে। ওই আয়োজক মাহফিলের আমি দেখছি অনেকবার ছেলেটার দিকে তাকাইয়া, হে কি করে, হে একবার দেখে হাসে, একবার এমন করে কি যেন বুঝায়, আবার এরকম হাত উঠায়, আবার নিজে নিজে দাঁড়ায়, আবার বসে, আবার সোফাটার একবার এই পাশে যায়, আবার একবার এই পাশে আসে। আহা, বুঝাই তো গেল সে অসুস্থ। ঠিক কিনা বলেন না কেন? তাহলে প্রতিবন্ধী এমন হয়, মানসিক ভারসাম্যহীন লোক এমন হয়। বাপ, তুমি বিবেক খাটাইলে এটা বুঝতা। কে তোমার এই বুদ্ধি দিল যে তোমার চুল বড় করো, আবার নিজের চুল নিজেই ফেরাও বারবার বারবার? তো এটা প্রতিবন্ধী না? তুমি এই কথাটা বুঝলা না, যেটা আমি তো বড় রাখলাম, তো আমি আবার পিছনে ফিরামু কেন? তোমার এর দূর দিমাগও কাটলো না? এত বেকুব মানুষ হয় বেটা। হ্যাঁ, নিজের মুতের গন্ধ, নিজের প্যান্টে পেশাবের গন্ধ। যেই কোনো পুরুষ প্রস্রাব করার পরে, একেবারে শক্ত সামর্থ্য পুরুষ সৃষ্টিগতভাবে পেশাব করার পরে একবারে পেশাব শেষ হয় না, এটা আপনি ডাক্তারকে জিজ্ঞাইলেও পারবেন। পুরুষ মানেই তার প্রস্রাব 2-4 ফোঁটা 5 ফোঁটা আবার পড়বে, দেরি হবে। এই জন্যই টয়লেট পেপার, এই জন্যই একটু অপেক্ষা করতে হয়, এরপরে পানি ব্যবহার করতে, কারণ যেন ওই যে 3-4 ফোঁটা যেটা থেকে গেল, এটা টয়লেট পেপার শুষে নেয়, তাইলে সাফ হয়ে যায়। কিন্তু যেই অপদার্থ দিনের পর দিন পেশাব করে সেইটা টান দিয়ে হাঁটা শুরু করে, ওর বাকি ফোঁটাগুলো তো তার প্যান্টেই পড়ে। হাসো না ভাইয়া, হাসো না, হাসলেই তো বুঝা গেল তুমি অসুস্থ। তোমার লজ্জা শরম কম দেখেই তো হাসলা। তোমার দিমাগ কাজ করে না দেখেই তো হাসলা, নাহলে তো লজ্জিত হওয়া উচিত।